মুরসালিনকে দিয়ে ইংলিশ তারকা হ্যারি কেনের রোল প্লে করাতে চলেছেন থমাস ডুলি। তার জার্মান কৌশলে একাদশে একসঙ্গে দেখা যেতে পারে জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরীকে। পাশাপাশি সমিত সোম ও ফাহমিদুল ইসলামকে নিয়েও রয়েছে বিশেষ পরিকল্পনা। একাদশে জায়গা পেতে পারেন কাজেম শাহ। সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে চমকপ্রদ একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ, যেখানে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে মুরসালিন আহমেদকে। তিনি হয়ে উঠতে পারেন বাংলাদেশের হ্যারি কেন। ডুলির প্রথম অ্যাসাইনমেন্টে জয়ের লক্ষ্য নিয়ে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ? এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার ইউরোপের মাটিতে লড়তে যাচ্ছে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে রাত 11টায় মাঠে নামবে হামজা চৌধুরীর দল। এই ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছে না বাংলাদেশ। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ডুলির সম্ভাব্য ফরমেশনে বড় চমক হতে পারেন মুরসালিনদের জন্য। বাংলাদেশের দলে প্রথাগত কোনো সেন্টার ফরওয়ার্ড না থাকায় টার্গেটম্যান হিসেবে খেলতে পারেন মুরসালিন। তবে আবাহনীর এই ফুটবলার মূলত নাম্বার 9 ভূমিকায় খেলবেন। আধুনিক ফুটবলে হ্যারি কেন প্রায় সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে নিচে নেমে এসে নাম্বার 9 হিসেবে খেলেন এবং আক্রমণ করার চেষ্টা চালাবে। থমাস ডুলি মুরসালিনকে একই ধরনের দায়িত্ব দিতে পারেন। বক্সে অবস্থান নিয়ে শুরু করলে মাঝে মধ্যে নিচে নেমে এসে খেলা তৈরি করবেন তিনি। এই ভূমিকায় মুরসালিনই হয়ে উঠতে পারেন ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডুলির পরিকল্পনায় আক্রমণ ভাগে খেলতে হবে। আরও 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে। বাম প্রান্তে ফাহমিদুল ইসলাম এবং ডান প্রান্তে সমিত সোমের খেলার সম্ভাবনা বেশি। সমিত ডান উইং থেকে খেলে মাঝে মধ্যে ভিতরে ঢুকে আক্রমণে সহায়তা করবেন। মুরসালিন যখন ডিফেন্ডারদের টেনে নিচে নামাবেন, তখন সমিত বক্সে ঢুকে গোলের সুযোগ তৈরি করতে পারে। আর তাদের ঠিক পেছনে নাম্বার 10 পজিশনে দেখা যেতে পারে কাজেম শাহকে। যদিও অভিজ্ঞতার কারণে সোহেল রানাকে সুযোগ দেওয়া হলেও সেটিও খুব একটা বিস্ময়কর হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে কাজেমের সম্ভাবনাই বেশি। মিডফিল্ডে ডাবল হিসেবে খেলতে পারেন হামজা চৌধুরী ও জামাল ভুঁইয়া। ডিফেন্স লাইনে ডান দিকে বিশ্বনাথ ঘোষ এবং বাম দিকে জায়ান আহমেদ থাকার সম্ভাবনা রয়েছে। সেন্টার ব্যাক জুটিতে থাকতে পারেন তপু বর্মন ও তারেক কাজী। আর গোলপোস্টের নিচে অভিজ্ঞতার কারণে আস্থা রাখা হতে পারে আনিসুর রহমান জিকোর উপর। দলে ফিরে তিনিই হতে পারেন থমাস ডুলির প্রথম পছন্দের গোলরক্ষক। বাংলাদেশের এই সম্ভাব্য একাদশে অভিজ্ঞতা ও তারুণ্যের চমক দেখা যাচ্ছে। ডুলির কৌশল সফল হলে সান মারিনোর বিপক্ষে স্মরণীয় এক জয় নিয়েই ইউরোপ সফর শুরু করতে পারে লাল সবুজের প্রতিনিধিরা।